হ্যালো ফ্রেন্ডস, তো এখন বাজে 1:50। এখন তেল ফেল সব মাখা। তো এখন বাজে 1:50, এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। মানে প্রথমে তো সকাল থেকে প্রচুর ঢিলে দিচ্ছিলাম কাজে। উঠেছি, তাড়াতাড়ি উঠেছি, কিন্তু কাজ করতে ইচ্ছা করছিল না। ছেলে দেরি করে উঠেছে, আজকে স্কুলেও যায়নি, দেরি করে উঠেছে, হয়ে যেত। কাজ করতে আজ ভাল লাগছে না, মুড অফ একটু ছিল। তো কি করব। তারপরে আস্তে আস্তে ভাবলাম যা হচ্ছে হবে এই করছিলাম ফার্স্টের দিকে। এবারে কাল থেকে আমি জামা কাপড় ভিজিয়ে রেখেছি, কাল রাত্রে ভিজিয়ে দিয়েছিলাম। এবার সেটা কাচা হয়নি, তা কাল বাড়ি গেছিলাম, কাল রবিবার ছিল, কাল বাড়ি গেছিলাম। তো সেই জামা কাপড়গুলো কাচা হয়নি, আজকে কাচার কথা। তো ভাবলাম ফার্স্টে ঘুম থেকে উঠে যে চলো আগে জামা কাপড়টা কেচে আসি। তারপরে বাসন রয়েছে, ঘর মোছা রয়েছে, এগুলো করতে করতে জামা কাপড় দেরি হয়ে গেলাম। থাকবে তাহলে আগে ছেলের খাবারটা করি, সেটা আগে করতে হবে আমাকে, সেটা আগে করি। তারপরে জামা কাপড় কাচবো। এই করতে করতে ধরো রান্নাটা করি, এই করতে করতে হচ্ছে। তো প্রথমে তো খুব ঢিলে দিয়েই কাজ করছিলাম। এবারে সেরকম কোনো কাজ ছিল না, সেই জন্যই করতে ইচ্ছা করছিল না। তারপর মামনি বাড়িতে নেই, আবার উনি গেছে হচ্ছে আমার পিসির, মানে আমার পিসি না, আমার বরের পিসি, ওই আর কি পিসি। তো পিসির শাশুড়ি মা মারা গেছে, পিসির শাশুড়ি মারা গেছে, তো সেই জয়নগরে, বুঝেছ, বহরুতে। তো সেখানে গেছে কালকে রবিবার, হ্যাঁ কালকে গেছে সকালে, কারণ কাল ওদের ঘাট ছিল, ঘাটে তোলার জন্য যেতে হয়েছিল। তো কালকে গেছে, আজকে শ্রাদ্ধ, তো আজকে হরিনাম টরিনাম করবে বোধহয়, তো সেই জন্য আজকে তো ফেরেনি। আর কাল হচ্ছে ওদের বাসি শ্রাদ্ধ যেটা, তো আশপান্না। কালকে আমার আর শ্বশুরমশাই যাওয়ার কথা, তো দেখি, ঠিক নেই এখন, বলেছে তুমি চলে যাও। তো এখন আর কি রান্না, মানে এই গ্যাসে ডালটা বসেছিল আজকে সোমবার যেহেতু, তো সেহেতু সবে নিরামিষ, তো সেই জন্য শুধু বাইরের গ্যাসে মুসুর ডাল তো বসিয়েছিলাম। আর ওইদিকে হচ্ছে তোমার কি করবো বুঝে উঠতে পারছিলাম না আসলে, অনেকক্ষণ ধরে ভাবছিলাম কি রান্না করতে পারি, একা থাকবো তো। সেই ভাবি দুপুরবেলা খেতে আসবে না, একেবারে সেই রাতে ফিরবে বা রাতে খাবে আর কি। দাঁড়াও 1 মিনিট, এটা মুছে নি। হ্যাঁ, ওদিকে আবার ওই গ্যাসে আলু ভাজা আছে। চলো, একটা কাজ হয়ে গেলাম, কোন দিকটা করবো আগে আমি তো বুঝে উঠতে পারছি না, ওই জন্য তাড়াহুড়ো করছি। দাঁড়াও, তো গ্যাসটা আগে মুছে নিয়েছি, ছেলেকে আবার স্নান করানোর ব্যাপার রয়েছে, আমিও আবার স্নান করবো, কারণ দেখো তেলও আঁকা, শ্যাম্পু তো আমার করতেই হবে। এবারে দেরি করে করছিলাম, ঠিক আছে, করতে করতে হঠাৎ করে বিয়েবাড়ি হলো মৌয়ের। তো ওই কাকিমা হঠাৎ করে দেখি ডাকছে, এবার আমি ভাবছি কে আমাকে ডাকছে, না আমাকে বোধহয় কেউ ডাকছে না, কারণ আমি আজকে এই দিকটা বসে সবজি কাটছিলাম, অন্যদিন তো বাইরে বসে কাটি, তো অন্যদিন তো আর কি বাইরে বসে করি, তো সেই জন্য ভাবলাম না আমাকে হয়তো কেউ ডাকছে না, বুঝে উঠতে পারছিলাম না। তারপর দেখছি অনেকক্ষণ ধরে অমৃতা করছে, কেউ আমাকে তো সেরকমভাবে কেউ যেন ডাকেও না, একমাত্র মামনি অমৃতা করে করে ডাকে। ভাবছি কে ডাকছে আমাকে আমার। তারপরে দেখি কাকিমা ডাকছে পাশে, মানে আর কি মৌয়ের মা, তো উনি আর কি ডাকছে। তো বলছি, আমি গেলাম, হ্যাঁ অনেকক্ষণ পরে শুনতে পেয়েছি। তো গেলাম, তো বলছে কনে যাত্রীতে পাড়ার কয়েকটা বউকে আর কি, মানে বউদেরকে আর কি বলেছে, সবাইকে তো বলা সম্ভব না, তো পাড়ার বউদেরকে আর কি বলেছে, মানে আর কি বউ ভাতে যাওয়ার জন্য। এবার আমি এদিকে দুবেলা রান্না করে নিয়েছি, ভাত ফাত সব করা হয়ে গেছে। এবারে তারপরে আর কি বলেছে, ভাত ফাত সব করা হয়ে গেছে, তো বলছে এখন আসো একটু ঘুরে যাও। আমি যে যাচ্ছি, আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি, কারণ আমি তো জানতাম না। ওদিকে জামা কাপড় যেহেতু সকাল থেকে আগে ধুলাম আসছে, সেই জন্য ভাবছি কোনটা আগে করি। এবার যেই বলেছে তারপরে আমার তাড়াহুড়ো শুরু হয়ে গেছে, কোনটা করবো। এদিকে আমার কাছে শাড়ি নেই, কেননা আমি তো মায়ের শাড়ি ওইগুলোই পরি, তো আমার শাড়ি আমার ভালো লাগে না, তো আমি মায়ের শাড়িগুলোই পরি। তো শাড়িও আমার কাছে কালকে গেলাম সেই, কিন্তু কাল তো আমি জানতাম না, তাই জন্য আমি শাড়ি নিয়েও আসিনি, বরং যে লাল শাড়িটা পরেছিলাম সেইটা দিয়ে এসেছি কালকে গিয়ে। তো এখন তো আমি মাকে বলে নিলাম, মাদেরও হয়তো একটা বিয়ে বাড়ি রয়েছে, মানে ওদেরও আর কি বৌভাত বাড়ি, তো ওদেরও রয়েছে। তো এবার এখন মাকে বলে নিলাম, নেওয়ার পর মা বললো যে ঠিক আছে বিকেলবেলা তাড়াতাড়ি তাহলে সবাই মিলে একসাথে শাড়িটা পরে নেবো। বললাম ঠিক আছে।
কিন্তু এখন ভাবছি যে দূর আবার এখন বিকেলবেলা যাব আবার আসবো। এবার বিয়ে যেহেতু বৌভাত বাড়ি, আমি তো কিছু চিনি না, এবার আমাকে গেলে ওদের সাথেই যেতে হবে, তাড়াহুড়ো করতে হবে তার জন্য। এবার আমি বাড়ি গিয়ে আস্তে আস্তে ওরা দেখবো বিয়ে বাড়ি চলে গেছে, আমি একা একা তো কিছুই চিনি না। তো এই জন্য এখন একটু কাকিমার কাছ থেকে ঘুরে আসবো, কে কে যাবে কার সাথে যাবো সেগুলো একটু ঠিকঠাক করে নিয়ে আর মাকে ফোন করে দেবো, যে বলে দেবো আমার কাছে যা আছে, যে শাড়ি আছে আমি ওইটাই পরে নিচ্ছি। একটা কালো শাড়ি আমি কিনেছিলাম, পরেছিলাম বোধ হয়, মানে পরে ভিডিও আছে কিনা সেটা বলতে পারবো না, সেটা মনে পড়ছে না। তো ওইটাই আর কি পরে নেব, না নেই ভিডিও নেই, তো ওইটাই পরে নেব। কেননা আর এখন টাইম হবে না, এখন গিয়ে তখন ছেলের ঘুম হবে না, এবারও সন্ধ্যা থেকে কাঁদতে শুরু করে দেবে। তো সেই জন্য এখন আর আমি কোথাও যাব না, ঘরেই থাকবো, থেকে সব করে নেবো। এদিকে আবার হঠাৎ করে এসছে গ্যাস অফিস থেকে নাকি লোকজন এসে বলছে গ্যাসের মানে যিনি আর কি গ্যাস দিয়ে যায়, তো উনি এসেছিলেন, বলছে হেড অফিস থেকে এসছে নাকি। তো ওনারা এসে বলছে একটা এসেই বলছে 236 টাকা লাগবে। আমি যা বাবা, এসেই কিসের টাকা, এবার হুট হাটকা এরকম চাইলে আমি কোথা থেকে দেবো। এবার তখন বলছে আগে তো শোনো, তুমি এক্ষুনি বলছো যে এসেই মানে আজকে উঠছো 236 টাকা, আগে তো শোনো। তা বললো 5 বছরের কী সব গ্যারেন্টি ফ্যারেন্টি দিচ্ছে, মানে ইন্স্যুরেন্স করে দিচ্ছে, তো ওই আর কি গ্যাসের কোনো রকম কোনো প্রবলেম হলে ওরা নাকি ছাড়িয়ে দিয়ে যাবে। তা ব্যাপারটা হচ্ছে আমার বরের সাথে আমার ঝগড়া, ঠিক আছে, তো সেই জন্য আমি কথা বলি না, তো জিজ্ঞাসা করতে পারছি না এখন টাকা দেবো কি দেবো না। তো আমি তো অলরেডি দিয়ে ফেলেছি, দিয়ে নিয়ে তারপরে বাধ্যতামূলক একটু ফোন করতে হলো, করে জাস্ট জিজ্ঞাসা করলাম হ্যাঁ যে গ্যাসের ওখান থেকে এসছে টাকা দেবো কিনা। ও মা ওদিকে বলে না দিতে হবে না। এবার আমি তো দিয়ে ফেলেছি অলরেডি, তো এবার আমি কী বলবো যে আমি দিয়ে ফেলেছি, কারণ যেহেতু ওই গ্যাসের মানে যে কাকুটা যে গ্যাস দিয়ে যায় সেই কাকুটা এসছে, তো সেই জন্য আর কি বিশ্বাস করে আমি করে নিয়েছি ওটা, ভাবলাম যে করতেই হবে, বুঝে উঠতে পারিনি, করে নিয়েছি। এইবারে বলছে ঠিক আছে তাহলে করে ফেলেছো, যখন করে ফেলেছো ঠিক আছে তাহলে আবার বলার কি আছে, বলে তা বলছে সেই তো ফোন করতে হলো, যেই বলেছে আবার ফোন কেটে দিয়েছি। তো চলো, আলু ভাজাটা হয়ে গেছে, আর এদিকে একটুখানি ফুলকপি ভাজা, মানে ফুলকপির তরকারি করে ফেলেছিলাম, ফুলকপিটা পুরো দেখছি নষ্ট হয়ে গেছে, ঝরে ঝরে পড়ে যাচ্ছে একদম। তো সেই জন্য যেটুকু ভালো ছিল আর কি ভেজে নিয়েছি, আর তরকারি করে লাভ নেই। আর তার উপর যেই বলেছে বিয়ে বাড়ি হয়েছে, আমি একা কী করবো এত করে, আমি ওদিকে একটা ঝিঙে পোস্ত করে রেখেছি, ঝিঙে আলু দিয়ে পোস্ত দিয়ে তরকারি, ওদিকে ডাল সেদ্ধ করে রেখেছি, আর এটা করলে হয়ে যাবে। এবং কাজবো আমি সেই চিন্তাটা আমার বেশি, ছেলে ওদিকে টিভি দেখছে, ওকে চান করাতে হবে, একবারই বাসন রয়েছে সেগুলো মাজতে হবে, এই রান্নাঘরটাও মুছতে হবে, প্রচুর কাজ আছে। তো আমি সব করে জামা কাপড় কেচে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে কাকিমার বাড়িতে একটুখানি যাবো, কথা বলবো, বলে মাকে বলে দেবো যে আমি যাচ্ছি না তোমাদের বাড়ি, এখানেই যা করার আমি একা একাই করে নিচ্ছি, শাড়ি টাড়ি পরে নেবো একা একা, আর বেকার অত দূর আমি এখন যেতে পারছি না। সব থেকে বড় কথা শ্যাম্পু করতে হবে, এখন আমার প্রচুর তাড়া। চলো আমি তাহলে এটা করে নিই। আর কাল হচ্ছে ছেলেকে পোলিও খাওয়ানো ছিল, তোর বাবা গিয়ে ওকে খাইয়ে এনেছে, আর আজকে দেখি মানে বাড়িতে এসে জিজ্ঞাসা করে যায় না খাইয়েছো কি না, খাওয়ায়নি, বা বাড়িতে খাইয়ে যায়, তো এসেছিলো, তো আমার না খাওয়ানো হয়ে গেছে, এই একটা খাইয়ে দিয়েছি। তো চলো আলু ভাজাটা হয়ে যাক, দাঁড়িয়ে আছে আমি আলু ভাজাটার জন্য, শুধু আলু ভাজাটা হয়ে যাক, হয়ে গেলে কোনটা করবো না বুঝে উঠতে পারছি না। সবজির খোসাগুলো বরং তুলে নিই প্লাস্টিকের মধ্যে, আর আলু ভাজাটা হয়ে যাক, হয়ে গেলে ছেলের গরম জলটা বসিয়ে দেবো চান করানোর জন্য। আর কেননা ওর এখনও দেখছি খুব কাশছে, হঠাৎ করে ঠান্ডা, একটু জল গরম করে চান করাচ্ছি। তো ছেলের জলটা বসিয়ে দিয়ে জলটা যতক্ষণ গরম হবে ততক্ষণ কিছুটা জামা কাপড় কেচে ফেলবো, ছেলেকে চান করিয়ে দিয়ে কিছুটা কেচে ফেলতে পারি, দেখছি কোনটা কখন কী করি। চলো। তো ফ্রেন্ডস এখন বাজে 6:30, তো এখন থেকে রেডি হচ্ছি, মানে 6টার দিকে উঠেছি বলে, তো তারপরে তো দুপুরবেলা আর অন হয়নি, তখন প্রচুর জামা কাপড় ছিল, তো সেগুলো কেচে আবারও মেলে টেলে দিয়েছি।
এখন আমার ভেতর দিকে একটু ঢুকিয়ে দিলাম, নাহলে বাইরে মেলা থাকবে তো, ছেলে জামা কাপড় রয়েছে যেহেতু, ভেতরের দিকে দিলাম। দিয়ে ওই শ্বশুরমশাই চলে এসছে, উনি সন্ধ্যাটা দিচ্ছে আজকে। আর ছেলের খাবারটা করে দিয়ে গেছি, ছেলেকে খাওয়াবো, আর এদিকে রেডি হচ্ছে। শাড়ি পেয়েছি কিন্তু শাড়ি ম্যাচিং করে সায়া পাইনি, আশা করছি বোঝা যাবে না। আমি কিছু করার নেই, আমার বাড়ি যাওয়ার কথা ছিল, এখন পসিবল নেই বাড়ি যাওয়া। ফোন করে নিয়েছিলাম ওদেরকে দুপুরবেলা, মানে যাদের ওদের সাথে মানে কোনো যাত্রী আর কি যাদের সাথে যাবো, তো ওরা বললো 7টার দিকে যাবে। ঠিক আছে, আর তার আগে তো রেডি হতে হবে, কারণ আমার জন্য কেউ দাঁড়িয়ে থাকবে না নিশ্চয়ই। চলো। একটা জিনিস কী বলতো, শীতকালে যখন বিয়ে করেছে না, মেকআপটা কি সুন্দর ছিল, মানে একটু সেট ছিল। আর এই গরমকালটা পুরো কালো হয়ে যাচ্ছি, আগের দিনকে কিছুক্ষণ পর দেখছি ঘাম, মানে তেল বেরোচ্ছে। তো রেডি হয়ে গেছে অনেকক্ষণ, মানে আমি বোধহয় সবার ফার্স্ট রেডি হয়েছে, আমি ভেবেছিলাম আমি সবার লাস্ট। এখন প্রায় 9টা বাজতে যায়, তো এখনও কনের বাড়ির কেউই রেডি হয়নি। তো ওদের বাড়িতে গিয়েছিলাম, ওরা সবাই সাজছিল, সবাই মিলে আমার একসাথে সাজা গোজা হলো। তারপরে আমার ছেলেকে ওই ড্রেসটাই পরিয়ে দিয়েছি দেখো, আর আমি কালো শাড়িটা পরে নিয়েছি, এখন আর কি করবো, তো এটাই পরে নিয়েছি। তো চলো ওদের বাড়িতে যাই, গিয়ে একটু ওয়েট করি, ওরা যখন বেরোবো ওদের সাথেই তো বেরোবো। চলো বেরিয়ে পড়ি, কী করবো বাড়ি থেকে, চলো বাচ্চা চলো।
দেখো সবাই তত্ত্ব নিয়ে রেডি হয়ে বেরিয়ে গেছে, এই সবে মাত্র সবাই বেরিয়েছে। আর আমার হাতে একটা দিয়েছিল, তুমি ছেলের হাত ধরবো বলে আমার দিয়ে দিলাম আরেকজনকে, নাহলে হাত ধরতে পারবো না, ছোটাছুটি করছে সমানে। প্রচুর লোক হয়েছে দেখো, এখনো বাড়ির ওদিক থেকে এখনো আসছে। এই আসতে, হাত ধরো হাত ধরো হাত ধরো, চলো চলো যাওয়া যাক। বিয়ে বাড়ির লোকেশনে তো চলে এসেছি, সব পরিযাত্রী এসে পৌঁছায় না, সবাই দাঁড়িয়ে আছে একজোট হওয়ার জন্য। কোনেকে দেখা যাচ্ছে না। বাজি বেটেছে বাংলা সামনে ফাটা উড়িয়ে, ওই যে ওই যে ফাটাচ্ছে দেখ, ওই তো ওই যে ওখানে একটা সুবিধা 7 নম্বর কেকটা কাটুন, নিতে নিতে কেকটা কাটুন। হাততালি হাততালি হাততালি। তো 12টা 20 বাজে আমরা বাড়ি চলে এসেছি। তো বেশি একটা ভিডিও হয়তো মানে অনেক কিছুই তোলার ছিল, তুলতে পারিনি, কারণ ছেলে খুব ডিস্টার্ব লাগছিল। আসলে ওর অনেকক্ষণ হয়ে গেছিলো, এত ভিড় ছিল তো বিরক্ত হচ্ছিল, ছুটতে দিচ্ছিলাম না। এবার ওখানে লাইট ফাইট লাগানো ছিল, ফ্যান ঘুরছে, তো ওই জন্য ওকে আর ছুটতে ফুটতে দিচ্ছিলাম না। ফোন দিয়ে কতক্ষণ বসিয়ে রাখবো, ওরও বিরক্ত লাগছে, আমারও বিরক্ত লাগছে অতক্ষণ ফোন দিতে। যাই হোক কিছুক্ষণ ফোন দিয়ে বসে গেছিলাম, তো ওই জন্য ভিডিও করতে পারিনি। খাওয়ার ব্যাচেও তো ফোন দিতেই হতো, কিছু করার নেই। তো খাওয়ার ব্যাচে তো তাও 2টো সিট পাইনি যে ওকে একটা সিটে বসাবো, আমি একটা সিটে বসবো, সেটাও হয়নি। তো একটা কাকুকে লাস্টে বললাম সিট দুটো একটু জয়েন্ট করে নিন, তাহলে ওকে একটু বসিয়ে নিই, ওই করে আর কি খাইয়ে নিতে হলো। এবারে আর একটা বাচ্চাকে দেখেছে আইসক্রিম খাচ্ছে, ওর ব্যস্ত হয়ে উঠেছে। এবার এখন বাড়ি এসে আইসক্রিম খাচ্ছে। না তুমি খাও, তুমি আইসক্রিম খাও, খাও খাও। গলে গেছে একদম, গলে ব্যয় করে নিয়ে আর চলে এসেছি, আর ভালো লাগছিল না। এবার ওখানে ওরা এখনো রয়েছে, মানে কোনে
কোনে যাত্রী আমাদের ঘরের কাছে মানে বাড়ির কাছেই হয়েছিল আর কি, দোকান আমাদের দোকান থেকে আর একটুখানি এগিয়ে ওখানে মানে অটো স্ট্যান্ডার রয়েছে, অটো স্ট্যান্ডের ওখানে। তো সেই জন্য আমি বললাম যে এখান থেকে একটু যখন তাহলে আমি চলে যাই, কারণ 12টা বেজে গেছে, এত রাত আর করবো না। কালকেও মনে হয় না ছেলেকে স্কুলে পাঠাতে পারবো, জানি না কী হবে। ওই কালকে তো পিসির বাড়ি যাওয়ার কথা, জানি না যেতে পারবো না। সেটুকুনি পড়ে গেছে, তাও চেটে চেটে খাচ্ছে। তো ওই দেখো আইসক্রিমটাও ভালো লাগছে না এখন, আর নলেন গুড়ের আইসক্রিম আর কি, মিষ্টি লাগছে খুব। খাও তুমি একা একা খাও। ভালো বেবে ওই যে একটা ভিডিও হয় না, আইসক্রিম চকলেট সিরাপ স্প্রিঙ্কেলস ওই খায়, ওইটা দেখে বলছে বেবে খাও। কেন আমি ধরি না, ও নিচে রাখতে হবে? আচ্ছা ঠিক আছে, তুমি একা একা খাবে, একা একা, ঠিক আছে খাও। ওরম ঘাটে পুরো খিচুড়ি হয়ে গেল, কেকের ব্যাটার বানিয়ে ফেলেছিস। হ্যাঁ খা। কেক বানিয়েছো? কেক বানিয়েছো ওটা? হ্যাঁ টম কার্টুনে কেক বানিয়েছো না আইসক্রিম বানিয়েছো? ও আবার কিরকম স্টাইল, গায়ে পড়বে। ও কি করছিস? খা খা। ঠান্ডা ঠান্ডা ওখানে বসে খেয়ে নিলেই ভালো হতো, আবার বই বই আনতে গেলে ভালো থাকে। বাড়ি গিয়ে আস্তে আস্তে খাবো, ও বাবা সে গলে পুরো খিচুড়ি হয়ে গেছে, পাঁক হয়ে গেছে। বিছানায় পড়ছে, হ্যাঁ হ্যাঁ নয় পড়ছে, খেয়ে নাও। মশারি দুটো ফোট খুলে রেখে দিয়েছিলাম, এখন খাটিয়ে নেবো, ভাল লাগছে না। চলো।